শুভ দুপুর। সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এলাম কণিকারা উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবপ্রসাদ চক্রবর্তী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে চাচ্ছি কণিকারা উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি এই স্কুলে কবে জয়েন করেন? 1974 খ্রিস্টাব্দে কণিকারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত। জি। আমি এই বিদ্যালয়ে যোগদান করি 27/4/2011 খ্রিস্টাব্দ। আচ্ছা, আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কবে যোগদান করেন? প্রথম পর্যায়ে ছিলাম 31/1/2024 থেকে। আচ্ছা, মোট কথা আপনি দুইবার ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন। স্যার, এই যে একটা মহান পেশা, মানুষ গড়ার কারিগর হিসেবে আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন, সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন লাগে? আমি সাধ্য অনুসারে পৃথিবীর সবচেয়ে মহান কাজ শিক্ষা দান করা। এই শিক্ষাদানের সাথে আমি বিভিন্ন পর্যায়ে অতীতেও জড়িত ছিলাম, এখনও জড়িত আছি। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত পদে থাকা অবস্থায় আমি বিভিন্ন পর্যায়ে শ্রেণী কার্যক্রমে জড়িত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেন শ্রেণী কার্যক্রমে যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করে, সেই ব্যাপারে প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে আমি উৎসাহ প্রদান করি, সচেতনমূলক কথা বলি, চেষ্টা করি আমি আমার সাধ্য অনুসারে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা প্রদান করি। আমাদের বিদ্যালয়ের অনেক গুণীজন দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রান্তে সেবামূলক কাজে নিয়োজিত। ডাক্তার নবীর, একজন MBBS ডাক্তার; শাহিন ASP, এডিশনাল সেক্রেটারি সালাউদ্দিন চৌধুরী, সাবেক, এখন রিটায়ার্ড; নাসিরউদ্দিন স্যার, NCTB-র চেয়ারম্যান। মানে বিভিন্ন পর্যায়ে দেশের সুনাম অর্জন থেকে সুনাম অর্জন করে দেশ সেবা। কণিকারা স্কুলের স্টুডেন্ট যারা আছেন, এবছর পরীক্ষা 62 জন জি SC পরীক্ষা দিছে। তো আশা করি ফলাফল খারাপ হবে না, লিস্টটা খারাপ না ভালো। ফলাফল ভালো করার জন্য আমরা শ্রেণী কার্যক্রম সঠিকভাবে যেন প্রতিটি শিক্ষক করতে পারে, ছাত্রছাত্রীদের উপস্থিতি যেন সুন্দর পর্যায়ে থাকে, সেই জন্য আমরা বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীর অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করি, কিংবা ছাত্রছাত্রী অভিভাবকের সাথে দেখা হলে রাস্তাঘাটে তাদেরকে উদ্বুদ্ধ করি তাদের ছাত্রছাত্রীদেরকে যেন বিদ্যালয় পর্যায়ে পাঠায়। তারপর আমরা চেষ্টা করি অন্তত সপ্তাহে না হলেও 2 সপ্তাহ অন্তর শ্রেণীভিত্তিক একটা মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করার জন্য। আচ্ছা, এক্সট্রা ক্লাসের ব্যবস্থা কি করে থাকেন? এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করি, এই টেস্টের পরে করা হয়। টেস্টের পরে করা হয়। এটার জন্য কি কোনো ফি নেওয়া হয়? না, কণিকারা উচ্চ বিদ্যালয় এই দিক থেকে সবসময় সুন্দর পর্যায়ে আছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বলতে গেলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আমাদের একটা ল্যাব দেওয়া হয়েছে। ওইখানে 17টা ল্যাপটপ আছে। প্রতিদিন শাখাবাড়ি বা শ্রেণীবাড়ি শিক্ষক যা ল্যাবে জড়িত হয়, শ্রেণী কার্যক্রমে লিপ্ত থাকে। তাছাড়া কোনো ছাত্রছাত্রীর কোনো সমস্যা হলে আমরা প্রাণান্ত পর্যায়ে চেষ্টা করি তাদের সেই সমস্যার সমাধান করতে। এই ব্যাপারে আমি কঠোর মনোভাব প্রকাশ করি। ছাত্রছাত্রীরা আমরা যা দেখি তারা একটা আসক্ত, খাবারের প্রতি তাদের তেমন একটা মনোযোগ নাই, লেখাপড়ার তেমন একটা মনোযোগ নেই। মোবাইলে ঢোকার পরে তাদের অংশ চলে যায়, বিশাল একটা দিন দুনিয়া সবকিছুই মোবাইলের ভিতরে, দিন দুনিয়ার অংশ পুরোটাই মোবাইলের সাথে জড়িত হয়ে যায়। তো আমরা শ্রেণী কার্যক্রমে কিংবা বিভিন্ন পর্যায়ে সমাবেশে মাদকাসক্ত সম্পর্কে, মোবাইল সম্পর্কে আমরা বলি, হ্যাঁ ব্যবহার করবা তখন মোবাইলটা যখন প্রয়োজন পড়বো, প্রয়োজনের অতিরিক্ত তোমরা সেই মোবাইলটা ব্যবহার করো। আপনার বিদ্যালয়ে কি মোবাইল নিয়ে তারা কি আসতে পারে? না, আসার কোনো সিস্টেম নেই। চেকিং করে তারপর হ্যাঁ, আমরা সেই ব্যবস্থা করে রাখছি। আমরা প্রতি বছর কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে জড়িত হই। জানুয়ারির প্রথমার্ধেই সব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক সেই কার্যক্রমে আমরা জড়িত থাকি। কোন খেলাতে আপনার বাচ্চারা বেশি পারদর্শী? লং জাম্প, হাই জাম্প, আচ্ছা, বিভিন্ন ধরনের দৌড়। আচ্ছা, ফুটবল, ক্রিকেট তো এদের সবচেয়ে প্রিয়। হ্যাঁ, আপনার তো এখানে একটা মাঠ আছে, খুব সুন্দর মাঠ আছে, মাঠে তারা খেলতে পারে। এম দ্য মোরালিটি, এবিলিটি অ্যান্ড দ্য নোবিলিটি। আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলি মানবিকতা, নৈতিকতা এবং সত্ত্বাধিকারের মাধ্যমে, অর্থাৎ মানুষ হওয়ার যে সমস্ত গুণ, সেই সমস্ত গুণে গুণান্বিত হোক। এটাই থাকে আমাদের শ্রেণী কার্যক্রম কিংবা সমাবেশে বিভিন্ন পর্যায়ে
তাদেরকে আমরা বুঝিয়ে এমনটাই চেষ্টা করি। এমনটাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে হওয়া উচিত। কিছুক্ষণ আগে বললাম আমরা সমাবেশে মাদক সম্পর্কে হুম। ছাত্রছাত্রীকে অবহিত করি যেন মাদকের সাথে জড়িত না থাকে। তারপর টিচিং সম্পর্কে আমরা একজন শিক্ষক নিয়োগ দিয়ে রাখছি, সিনিয়র শিক্ষিকা রোশনা ম্যাডাম। আচ্ছা। উনি বিভিন্ন পর্যায়ে ক্লাসেও বলেন, সকল শিক্ষকই বলে, এর মধ্যে ওনার উপরে দায়িত্বভার অর্পণ করা হয়েছে। আমিও জড়িত থাকি টিচিং সম্পর্কে। আর বাল্যবিবাহটা যাতে না হয়, হ্যাঁ, বাল্য বিবাহ যেন না হয় এই দিকটা আমরা সচেতন থাকি। চেয়ারম্যান আপনাদের কেমন সহযোগিতা করছেন? চেয়ারম্যান এই এলাকা উনি ভালো লোক। আপনাদের আমাদের সাথে আপনাদের ইউনিয়ন কোনটা পড়েছে? আমার শিবপুর ইউনিয়ন। শিবপুর ইউনিয়ন পড়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। এই কণিকারা উচ্চ বিদ্যালয়কে নিয়ে আপনার স্বপ্ন কি? কণিকা উচ্চ বিদ্যালয় নিয়ে আমার প্রথম স্বপ্ন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হোক, দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করুক। রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, স্বদেশের উপকারে নাহি যার মন, কেবলে মানুষটাকে পশু সহিজন। এই উক্তি যেন আমার সকল ছাত্রছাত্রীদের মাঝে বিরাজমান থাকে। প্রত্যেক ছাত্রছাত্রীর মাঝে যেন এই উক্তিটিকে ধারণ করে তাদের জীবন পরিচালিত করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনার নিকট আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ স্যার আপনাকে।